বিকাশ অ্যাপ থেকে কিভাবে আপনি ওয়াইফাই বিল পরিশোধ করবেন। আপনি নতুন ওয়াইফাই নিয়েছেন কিন্তু ওয়াইফাই বিল পরিশোধ করতে পারতেছেন না, কিভাবে ওয়াইফাই বিল পরিশোধ করতে হয় সেটাও আপনি জানেন না, তো কি উপায় আপনি ওয়াইফাই বিল পরিশোধ করবেন। তবে চিন্তার কোনো কারণেই আমি এই ভিডিওটিতে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি বাড়িতে বসে বিকাশ অ্যাপের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করবেন। তবে চলুন কথা না বলে শুরু করা যাক। তো শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন। প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের বিকাশ অ্যাপে। আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নেওয়ার পর আপনি বিকাশ অ্যাপে লগ ইন করবেন। এরকম একটা অপশান আসবে, তো আপনি যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন এবং নিচে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর সামনে এরকম কিন্তু বিকাশের হোম পেজ চলে আসবে। তো এখানে কি কাজ করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে পে বিল। এই পে বিলে আমি ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব, স্ক্রল ডাউন করে যাওয়ার পর দেখুন লেখা রয়েছে ইন্টারনেট। জাস্ট আমি এই ইন্টারনেটে ক্লিক করব। ইন্টারনেটে ক্লিক করার পর নিচের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন, দেখুন এখানে অনেকগুলো কিন্তু ইন্টারনেট কোম্পানির নাম চলে এসেছে। এখানে দেখুন লেখা রয়েছে লিঙ্ক3, আম্বার আইটি, কার্নিভাল, সাম অনলাইন, আরও অনেক ইন্টারনেট এখানে লেখা রয়েছে। তো আপনি যে ইন্টারনেটটি ব্যবহার করে থাকেন সেই ইন্টারনেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কার্নিভাল ইন্টারনেট ব্যবহার করে থাকি সে কারণে আমি এখান থেকে কার্নিভাল ইন্টারনেটটি সিলেক্ট করে নেব। তো আপনি যে ইন্টারনেটটি ব্যবহার করে থাকেন সেই ইন্টারনেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কার্নিভালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে গ্রাহক আইডি এবং নিচে লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিন। আপনি যে ওয়াইফাইটি চালান তার একটি গ্রাহক আইডি রয়েছে, সেই গ্রাহক আইডিটি এখানে কিন্তু আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে আপনার কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রাহক আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন অ্যামাউন্টের অপশানটি চলে এসেছে। তো এখানে আপনি আপনার ইন্টারনেটের প্যাকেজ অনুযায়ী এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। আপনি যে প্যাকেজ ব্যবহার করে থাকেন সেই প্যাকেজের অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি 7 MB ইন্টারনেট ব্যবহার করে থাকি সে কারণে আমি এখানে 525 টাকা এখানে দিয়ে দেবো। তো 525 টাকা দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার এরকম একটা অপশান চলে এসেছে। তো এখানে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বিকাশের পিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে জাস্ট আমার বিকাশের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। এখানে লেখা রয়েছে পে বিল নিশ্চিত করুন। তো এখানে সব কিছু চেক করে নেবেন। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নিচে লেখা রয়েছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে জাস্ট আমি ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে কিন্তু আমার বিলটি পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে আপনি আপনার ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।